আজকে ওয়েদারটা ভীষণই খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আমার একটা বাগান গোলাপ বলে তার গাছ ছিল, তো সেখানে দেখলাম অনেক দিন পর পাতা এসছে, এটা প্রায় মরেই যেতে বসেছিল। তো গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমার 10টা থেকে লগ ইন আছে, তার আগে আমাকে রান্না করতে হবে। তো স্নান করে নিয়েছি, এখন রান্না করব। তো ভাবছি যে কি রান্না করা যায়, বেশ মেঘলা ওয়েদার, মানে বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই টাইমে আমার মনে হচ্ছে একটু পোলাও আর চিকেন কষা হলে খুব ভালো হতো, একদম জমে যেত দুপুরের খাওয়াটা। তো সেই জন্য আমি আজকে ভেবেছি পোলাও করব। তো পোলাও তো করবোই, কিন্তু এরকম ধ্যারে বৃষ্টি সত্যি ভালো লাগে না। একটু একটু বৃষ্টি ঠিক আছে, বাট এত বৃষ্টি হচ্ছে কিছু শুকাচ্ছে না জামা কাপড়। আজকে পোলাও দিয়ে স্টার্ট হবে আমাদের ব্লগটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো স্টে উইথ মি। তো এখানে আমি নিয়েছি গোবিন্দভোগের চাল, যেটা জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, আর তারপরে ওটাকে ঝরিয়ে রেখেছিলাম, ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের হাওয়াতে, যে ঝরঝরে হয়ে গেছিলো। আর কাজু বাদাম, কিশমিশ, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর ঘি। তো এই যে গোবিন্দভোগের চালটা ঝরিয়ে রাখা ছিল জলে, একদম হালকা ড্রাই। তো এখানে আমি ঘি অ্যাড করছি। ঘিটা বলে রাখি, এটা বাড়ির বানানো ঘি এবং ভীষণ টেস্টি হয় বাড়ির বানানো ঘি, তোমরা জানোই। তো গরম মশলা এবং তার সাথে গোলমরিচ গুঁড়ো, এবং আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর তার সাথে দেব আমি একটু স্বাদ মতো নুন এবং হলুদের গুঁড়ো। তোমরা হলুদের গুঁড়োটা চাইলে অ্যাড করতেও পারো, নাও পারো, ইট ডিপেন্ডস অন ইউ। অনেকে দেখতে সাদা সাদা পোলাও ভালোবাসে, অনেকে হলুদ হলুদ, তো আমি আজকে একটু হলুদ দিয়েই ট্রাই করেছি। পোলাও বানানো খুব ইজি, আমার তো মনে হয় বিরিয়ানির থেকে ভীষণ ইজি হচ্ছে পোলাও বানানো। অ্যান্ড পোলাও আমার ভীষণ খেতেও ভালো লাগে, তার সাথে যদি চিকেন বা মাটন কষা হয়, ইভেন অলসো আলুর দম দিয়েও পোলাও ভীষণ ভালো লাগে, যদি আলুর দমটা সেইভাবে করা যায় কষিয়ে। তো এখানে আমি একটু মেখে নিচ্ছি চালটাকে, দেন আমি আবার কি করবো, এটাকে আধ এক ঘন্টার জন্য রেখে দেবো, ঠিক আছে। তো তোমরা জানিও কার ভালো লাগে বাসন্তী পোলাও, যেটা আমি এখন করছি। তো একটা হয় বাসমতি রাইস দিয়ে, আর একটা হয় গোবিন্দভোগের চাল দিয়ে। তো গোবিন্দভোগের চাল দিয়ে যেটা হয় সেটাই আমার বেশি ভালো লাগে খেতে। তো তোমাদের কোন চালেরটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাও। তো আমি এটা ঘি দিয়ে করছি, আমি 2 চামচ মতো ঘি দিয়ে নিয়েছিলাম। দেন এখানে আমি কাজু বাদামটাকে একটু হালকা সটে করে নেব, তারপরে একটু লাল লাল হয়ে গেলে ওটাকে তুলে নেব। এখানে ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন এটা হালকা অ্যারোমা বেরিয়ে এলে, যেটা মেখে রেখেছিলাম ওই চালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো মিষ্টি তোমরা পরিমাণ মতো দিও, আমার যেমন খুব মিষ্টি ভালো লাগে না, তো এই জন্য আমি 1 চামচ মতো চিনি দিলাম এখানে, যার যেরকম ভালো লাগে। তো আমার মোটামুটি একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে, বাট খুব কড়া মিষ্টি হবে ওরকম পোলাও আমার খুব একটা পছন্দের নয়, তাই আমি মিষ্টি থেকে সবসময় একটু বিরতই থাকি। তো এখানেও আমি থেকেছি, আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছি। So now the time is for adding কাজু বাদাম অ্যান্ড কিশমিশ। সো আমি কিশমিশ অ্যান্ড কাজু বাদামটাকে অ্যাড করে নিলাম। দেন এটাকে আমি হালকা মানে সটে করব। দেন একটা ভালো রকম অ্যারোমা বেরোবে। তারপরে গরম জল তোমরা করে রাখবে, সেটা হচ্ছে 2 বাটি চাল হলে 4 বাটি গরম জল, আর 4 বাটি চাল হলে 8 বাটি গরম জল, মানে ডিপেন্ডস অন কতটা কোয়ান্টিটি নিচ্ছ। তো আমি এখানে হালকা গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ঈষৎ উষ্ণ গরম জল যেটাকে বলে, সেটাকে আমি অ্যাড করছি। এখন আমি হালকা এটাকে নেড়ে দেন আমি একটা ঢাকনা দিয়ে, মানে লিড দিয়ে বন্ধ করে দেবো।
কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে বাড়িতে ডেফিনেটলি ট্রাই করো, আর অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, প্লিজ ডু ইট, বিকজ সাবস্ক্রাইবার আমার বাড়ছে না ডেফিনেটলি। আমি জাস্ট 3-4 সপ্তাহ হলো স্টার্ট করেছি আমার এই ব্লগিং করা, আই মিন কুকিং রিলেটেডই করছি, বাট এত ভিউজ পাচ্ছি, এত ভালোবাসা, সেটাই আমার কাছে অনেক, বাট আই নিড সাবস্ক্রাইবার অলসো, সো দ্যাটস ওয়াই আই নিড ইউর সাপোর্ট, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আর কিছু বলার নেই, সেকেন্ড থিং ইজ নাথিং। তো সবাই ভালো থেকো, স্টে হেলদি, গুড নাইট, টেক কেয়ার।